me Shweta and you are watching Shweta Shormi. Welcome back to a brand new vlog. Basically আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি সিনেমা দেখতে আর এটা হচ্ছে বিরলের থেকেও বিরলতম ঘটনা, তাই ভাবলাম এই দিনটাকে ক্যাপচার করে রাখা যাক। বাই দ্য ওয়ে এখন বাজে তোমার ওই 1:10 মতো, দুপুর অনেকটাই হয়ে গেছে। আমাদের শো টাইম হচ্ছে 5:30 আর আমার এখন আপাতত দুটো কাজ আছে। একটা হচ্ছে আমার একটা ভিডিও আজকে আপলোড করার আছে, সেটা আগে করব, তারপর আমি স্নান করব, আজকে শ্যাম্পু করার আছে সেটা করব, আর তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো সিনেমা দেখতে। তো স্টে টিউন। আপাতত চলো ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। First of all, I want to say thank you so much for your constant support. তোমরা না থাকলে এই সংখ্যাটা 0 থেকে 15,000-এ আসতো না। সো উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। অ্যান্ড যারা আমাদের ভিডিও নিয়মিত দেখো, ভিডিও দেখতে পছন্দ করো, ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, বাট এখনও অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে আমি বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা 15,000 থেকে 50,000-এ পৌঁছে যেতে পারি। সো দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম। ভিডিওটা ফোন থেকে আপলোড করা যায়, বাট সেক্ষেত্রে একটু সময়ও লাগে, আর ফোনটা না আমার নিতে পারে না অতটা চাপ, সেজন্য আমি কম্পিউটার থেকেই আপলোড করি। বাদবাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমি ফোন থেকেই করি। তো আপলোডে বসিয়ে দিলাম, এবার আমি কম্পিউটারটাকে বন্ধ করে পরবর্তী কাজগুলো করব। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে ওই 4টে মতো, আর আমার চুল এখনও শুকোয়নি, তো মনে হচ্ছে ড্রায়ার দিয়ে এবার শুকোতে হবে বাদবাকিটা। আর আরও বেশি দেরি হলো কারণ আমার যে ভিডিওটা আপলোড আজকে সকালবেলায় করেছি সেটার ক্যাপশন দেওয়া বা থাম্বনেল এডিট করা সেগুলো কিচ্ছু হয়নি, তো সেগুলোই আমি এতক্ষণ ধরে করছিলাম। আর একজন এখন বসে বসে ড্রেসের ট্রায়াল দিচ্ছে যে সে কোনটা পরবে। আমি দেখাচ্ছি সে এখন কোনটা পরে আছে, বাট জানি না সে লাস্ট অবধি কী পরে যাবে। তো এই যে কী পরেছিস তুই? স্কার্ট আর এটা কি তুই ফাইনালি পরে যাবি না চেঞ্জ করবি? মা বলছে স্কার্টটা পরে না যেতে। ওকে, বাট অসুবিধা হতে পারে। ওকে কেমন লাগছে আমি জানি না, বাট আমি দেখাচ্ছি ওকে অ্যাকচুয়ালি কেমন লাগছে। স্কিনে ইনফেকশন হয়নি, র্যাশ বেরিয়েছে, মানে অনেকটা ঘামাচির মতো দেখতে লাগছে, কিন্তু এটা ঘামাচি না, হতে পারে কোনো জিনিসের অ্যালার্জি হতে পারে। ওই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাচ টেস্ট করে প্রোডাক্ট ইউজ করা, যেটা আমি একদমই করি। তুই কোনটা ইউজ করেছিস? সেটাই তো আমি বুঝতে পারছি না আমি কি থেকে আমার এটা হলো। আমাদের হাতে সময় খুবই কম, আর এই কম সময়ের মধ্যে ফাটাফাট রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে। মেকআপের জন্য আজকে আমরা ইউজ করছি সিম্পলি লিপ টিন্ট, লিপ লাইনার, লিপস্টিক আর ব্লাশ। আগে এই ব্লাশ জিনিসটাকে পছন্দ না করলেও এখন দিন দিন এই জিনিসটার ওপর এতটাই অবসেসড হয়ে পড়ছি যে লিপস্টিক ছাড়াও বেরোনো যেতে পারে, বাট ব্লাশ ছাড়া বেরোনো যাবে না। যাই হোক, আমরা যে মুভিটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ছাওয়া। খুব ভালো রিভিউ রেটিং দেখেছি, তাই ভাবলাম যে দেখা যাক। প্রথমে আমি রাজি ছিলাম না দেখতে যাওয়া নিয়ে, বোন বললো যে না চল দেখে আসি একবার, ভালো লাগলেও লাগতে পারে, কারণ বোন হিস্ট্রি ব্যাপারগুলোকে খুব বেশি পছন্দ করে, আর যেহেতু হিস্ট্রি বরাবরের আমার খুব একটা পছন্দের সাবজেক্ট নয়, তো আমি প্রথম দিকে নাই করেছিলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে 4 জন মিলে মুভি দেখতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই বিষয়গুলো আমাদের মধ্যে খুব কম ঘটে। মানে আমি গুণে বলতে পারি যে আমরা 4 জন কী সিনেমা এর আগে দেখেছি। 2টো সিনেমাই দেখেছি, একটা হচ্ছে বস প্রথম, আর সেকেন্ড হচ্ছে শুধু তোমারই জন্য। তারপর মাঝখানে অনেকটা গ্যাপ, কোনো মুভি দেখতে যাওয়া হয়নি। এবারেও মানে বাপি বলছিল যে বাপি যাবে না, মা রাজি ছিল, বাট বোন বাপিকে রাজি করিয়েছে যে না চলো একসাথে 4 জন মিলে গিয়ে দেখে আসি, ভালোও লাগবে মুভিটা দেখতে, আর অনেক দিন দেখিনি তো দেখাও হয়ে যাবে 4 জনের। আমি আমার এই ভিডিওতে মুভির কোনো ক্লিপ অ্যাড করিনি, কারণ কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিছু একটা পড়ে যেতে পারে এই ভয়ে। অনেকে অ্যাড করে দেখেছি, বাট আমি তো এই বিষয়টাতে খুব একটা শিওর নই, তো সেজন্য আমি অ্যাড করিনি। তোমরা যদি জেনে থাকো এই বিষয় নিয়ে কিছু, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে পরবর্তীতে আমি অ্যাড করতে পারি। যাই হোক, এবার দুটো কথা বলা উচিত এই সিনেমাটাকে নিয়ে আমার মনে হয়। এটা অসাধারণ একটা সিনেমা। এটা শুধু সিনেমা নয়, এটা একটা এক্সপিরিয়েন্স, একটা এডুকেশন, একটা ইমোশনাল জার্নি। মানে গোটা সিনেমাটা তো অসাধারণ, বিশেষ করে ক্লাইম্যাক্সের পার্টটা। হলে পুরো পিন ড্রপ সাইলেন্স,
মানে ক্লাইম্যাক্সে যা কিছু দেখানো হয়েছে মানে সেগুলো লাস্ট অবধি মেনে নেওয়ার মতো নয়। এমন অনেক সিন ছিল যেগুলো মানে দেখে সহ্য করা যাচ্ছিল না বা দেখা যাচ্ছিল না বলা ভালো, কারণ আমি অনেক সিন এরকম আছে যেগুলো আমি দেখিনি, আমি জাস্ট চোখ বন্ধ করে রেখেছিলাম। তো এটা খুবই মানে কি বলবো, মানে এটাকে বোঝানোর মতো কোনো ভাষা নেই। ছত্রপতি সম্ভাজি মহারাজের যে স্যাক্রিফাইস, যে ব্রেভারি, মানে এইগুলো মনে রাখার মতো। আর হ্যাটস অফ টু ভিকি কৌশল, এত সুন্দর করে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে, অসাধারণ, সত্যি অসাধারণ। আমি তো বলবো এই সিনেমাটা সবার একবার হলেও দেখা উচিত। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, জানার আছে, তো একবার করে দেখা অবশ্যই উচিত। কারণ এমন অনেক কিছু বিষয় আছে যেগুলো ইতিহাস আমরা পড়িনি, আমরা জানি না। তা আমার মনে হয় ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। আমি যদি আবার সুযোগ পাই অবশ্যই আর একবার দেখবো। যাই হোক, ভিডিওটা আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড টাটা।